ঢাকার ভিতরে এরকম রাস্তা হয়, কোনো রকমের ঢালাই নেই, মাটির মতো হয়ে গেছে। ঢাকার ভিতরে একখণ্ড গ্রামের পরিবেশ, কত সুন্দর করে হাঁস মুরগি লালন পালন করা হয় এখানে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে ছোট পরিসরের রান্না, খাওয়া দাওয়া আর ঘোরাফেরা নিয়ে একটা ছোট ব্লগ। তো রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আর করতেছি মুরগির গোশ, সঙ্গে ডাল আছে, ছোট মাছ আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে রান্না খাওয়া। আর আসছে ঈদ, ঈদের আগে বেশি মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। সঙ্গে ডালও করেছি, এই দেখুন। তো সব কিছু রান্না করে খাওয়া দাওয়া করে বাহিরে বের হব, তাই তাড়াহুড়া করছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখুন, ঢাকার ভিতরে একখণ্ড গ্রামের পরিবেশ কত সুন্দর, তাই না? এই রাস্তাটা এতটা খারাপ হয়ে গিয়েছে, হঠাৎ আসছি তাই দেখতেছি। এই দেখুন, দুই পাশে সারি সারি গাছ আছে, সবুজের ছোঁয়া আছে, বিল্ডিং গুলো আছে, অথচ মাঝখানে রাস্তা দেখলে মনে হয় গ্রামে চলে আসছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজ আসছি একদম আমাদের আসছে ঈদ। তো ঈদের জন্য তো একটু হাটে মাঝে মধ্যে যাই প্রতি বছর কোরবানির। তো কোরবানির হাটে যাওয়ার জন্য বের হয়েছি বাসার থেকে, অনেকটা দূর, রিক্সা যোগেই চলে আসছি। এতটা রাস্তা খারাপ, তার ভিতরে টানা কয়দিন বৃষ্টি হয়েছে, সেজন্য রাস্তা আরও খারাপ হয়ে গেছে। মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর গ্রামের দুইটা মোরগ আর মুরগি, এগুলো কিন্তু একদম গ্রামের নিজেদের খামারে পালা। তো হাঁটতে হাঁটতে চলেই আসলাম। এই দেখুন, এগুলো কি দেখে চিনে ফেলছেন? ভেড়ার পাল। ওই যে কোরবানির জন্য বিক্রি করার জন্য মাঠে উঠাইছে ভেড়ার পাল, অসংখ্য ভেড়ার পাল আছে। আর এই যে ভেড়াগুলো, এর দাম, এই ভেড়াটার দাম 35 চেয়েছে আমার কাছে। আমি দেখতে গিয়েছি, কেনার জন্য নয়, দরদামে বললে তখন দেখব। প্রথম ভেড়া দিয়েই শুরু করছিলাম, হাঁটাহাঁটি করতেছি, ভেড়ার দাম দেখতেছি, পরে গেলাম খাসি দেখতে। খাসিগুলো মোটামুটি সাধ্যের মধ্যেই আছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। এই যে সারি সারিগুলো যতগুলো খাসি, সবগুলোর দাম প্রায় একই সাইজের, একই দাম। তো ঘুরে ঘুরে দেখছি, এই যে কালো খাসিগুলো, যে ওগুলো 25,000 টাকা করে। এই যে ব্রাউনগুলোও, তো একটু ছোটোগুলো একটু কম আছে। এখানে বেশি একটা দামের নাই, সব 20-25-এর মধ্যে আর কি। তো ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগলে এখান থেকে চয়েস করে যাব, তার জন্য আমি আগে আসছি। এখানেও আবার ভেড়ার পাল খাসির সঙ্গে আছে, ছাগল আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে খাসি ভেড়াও অনেক দামও সব কিছুর মধ্যে নাগালের মধ্যেই আছে। আর গরুর কথা কি বলবো, সে তো অনেক দাম। মানুষ বলে হাট ভরা গরু, দাম কম ক্রেতা কম। মিথ্যে কথা, গরুর যেমন দাম ক্রেতা নাই। 2-1 এখান থেকে বিক্রি হয়। এই শাড়ির যতগুলো গরু আছে 1 লাখ 1.5 লাখ করে। এর নিচে এই সাইডগুলোতে কোনো গরুই নেই। একটা রেগুলার সাইজের গরু, মোটামুটি মাঝারি সাইজের, তাও 1 লাখ টাকার উপরে। তো সবার জন্য সব তো আর সাধ্যের নয়। দেখতেছি যেখান থেকে যা ভালো লাগে, ভাগ্যে যা লিখছেন আল্লাহ তাই নিব। তো দেখতে তো আর দোষ নেই। তো আজকে প্রথম দেখলাম, দেখি সামনে কি হয়, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো থাকবেন। আসছে ঈদ সামনে রেখে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। এই দেখুন 2 ভাই কত সুন্দর দাঁড়িয়ে আছে। কিছুদিন পরে আর এরা কোথায় থাকবে। যাই হোক, আফসোস করতে নাই, কোরবানি আল্লাহর নামে ভালোবাসার দান, এই আর কি। দেখতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। হাটে গিয়ে আজকে ভালো লাগছে, ঘোরাফেরা, গরু ছাগল ভেড়া খাসি সব দেখে। আল্লাহ পাক যার ভাগ্যে যা লিখছেন, কবুল করছেন, সে সেইভাবে সেইটাই নিয়ে কোরবানি করবেন। আর দেখুন হাটের পাশে কি সুন্দর, এইটা বোধহয় গরুর খামারের জন্য বিক্রি করার জন্য ভুট্টা গাছ লাগিয়েছেন 2 পাশে।
এইগুলো কেটেই দেখতেছি নিয়ে বিক্রি করছে, গরু খাসি সবাইকে খাবার হিসাবে দিতেছে আর কি। আর দেখুন চারিপাশে রাস্তাগুলো বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে, একদম কাদা। আর এই রাস্তায় গাড়ি চলতে চলতে, আর এখন কোরবানির মৌসুম তো রাস্তা একদম নষ্ট করে দিয়েছে পানিতে, চারিদিক একদম কার্পেটগুলো উঠে গেছে, কিছু কিছু জায়গায় আছে। আর প্রকৃতির ছোঁয়া শহরের ভিতরে, এই দেখুন কত সুন্দর, এরকম ছোঁয়া এখন শহরে পাওয়াটাই মুশকিল। আর এইটা হইল ইস্টার্ন হাউজিং একটা জায়গা আছে, হ্যাঁ এটা হলো বেড়িবাঁধের পাশে এই গরুর হাট বসেছে। তো যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না এখানে গিয়েও গরু কিনতে পারেন। খুব ভালো খোলামেলা পরিবেশ, আর চলাফেরার জন্য খুব ভালো। গাড়ি নিয়ে গেলেই সুন্দরভাবে যাওয়া যায়, হাঁটা লাগে অল্প একটু, কারণ কাদা কাদা হয়ে গেছে কিছুটা জায়গা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।